নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমার বিজ্ঞপ্তিটা আমি একবার বলে দিই। আমি প্রত্যেক মাসের শেষ দিন একটা করে ভিডিও তৈরি করব আপনাদের দেওয়া প্রশ্নের উত্তর। তাহলে যাদের প্রশ্ন আছে বা যাদের কিছু জিজ্ঞাসা আছে আপনারা লিখবেন কমেন্ট বক্সে। একটি মাত্র প্রশ্ন করবেন, নট মোর দেন ওয়ান। আমি যতজন প্রশ্ন করেছেন সবার তো উত্তর দেওয়া সম্ভব নয়, আমি কিছু জনের উত্তর দেব এবং 1 তারিখে সেই প্রশ্ন উত্তর পর্বে আপনারা উত্তরগুলি পেয়ে যাবেন। যাদের প্রয়োজন আছে তারা কমেন্ট বক্সে লিখবেন। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃষ রাশি বা লগ্নের উপর মার্গী শনিদেবের প্রভাব। আপনারা জানেন যে গত 139 দিন ধরে শনিদেব বক্রী ছিলেন। এই বক্রী শনির প্রভাব আপনাদের উপর যথেষ্ট পড়েছে এবং আপনারা যথেষ্ট কষ্ট পেয়েছেন। শনিদেব নৈসর্গিকভাবে অশুভ গ্রহ আপনারা জানেন, কিন্তু বৃষ লগ্ন বা রাশি সাপেক্ষে শনিদেব হচ্ছে রাজযোগকারী গ্রহ। তাহলে শনিদেব রাজযোগকারী গ্রহ হয়েও কিন্তু সেই রাজার ন্যায় ফল দিতে পারেননি। কেন না? বক্রী অবস্থায় ছিলেন। তাহলে বক্রীটা কি? বক্রী হচ্ছে যখন কোনো গ্রহ পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসে বা সূর্য থেকে 120 ডিগ্রি ডিস্টেন্সে যায়, তখন গ্রহটি বক্রী হয়। তাহলে পৃথিবীর একেবারে কাছাকাছি এলে কি হবে? তার প্রভাব পৃথিবীর উপরে বেশি পড়বে। তারপরে পৃথিবীর উপর যারা বাস করছেন প্রত্যেকের উপরেই পড়বে। এবার অশুভ গ্রহ হলে তার ফল আরও খারাপ হবে, আর শুভ গ্রহ হলে আরও ভালো হবে। এটা স্বাভাবিক কথা। তাহলে এই বক্রী শনি যখন মার্গী হবে তাহলে তার সেই অশুভত্ব কী হবে? দূর হবে। তাহলে এইবার এই 28শে নভেম্বর অর্থাৎ আজকে শনিদেব মার্গী হচ্ছেন এবং আপনি শুভ ফল পাবেন। বৃষ রাশি বা লগ্ন রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব। মানে বৃষ রাশি বা লগ্ন এমন একটা রাশি, যদি শনিদেব ভালো অবস্থায় না থাকে তাহলে ছকের ক্ষমতা অনেক কমে যায় বা ছকের স্ট্যান্ডার্ডই অনেক কমে যায়। কারণ রাজ্যকারী গ্রহ তো শনিদেব। শনিদেব খারাপ গ্রহ। শনিদেবকে দেখে অনেকেই ভয় পান। না, আমার মতে তা নয়। বিশেষ করে বৃষ রাশি বা লগ্নে তো নয়ই। শনিদেব হচ্ছে ডিসিপ্লিনের কারক গ্রহ। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। শনিদেব হচ্ছে নিষ্ঠার কারক গ্রহ। সে সঠিক বিচারক। কর্ম ছাড়া ফল কিন্তু তিনি দেন না। আমি অলসভাবে বসে থাকবো, দিয়ে প্রচুর উপার্জন করব, সুখে থাকবো, তা কিন্তু হবে না। ন্যায় বিচারক হচ্ছেন শনিদেব। ফলে শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি সঠিক কর্ম করেন, আপনি যদি সৎ পথে চলেন, তাহলে শনিদেব আপনাকে উজাড় করে দেবে। তবে শনিদেবের মধ্যে সততা থাকতে হবে, নিষ্ঠার সঙ্গে কর্ম করতে হবে। অসৎ পথে গেলেই কিন্তু কপালে কষ্ট আছে। তাহলে 139 দিন শনিদেব যে ফল দিয়েছেন, এখন তার আমূল পরিবর্তন হবে, এসি চেঞ্জ বলা যায়। তাহলে কী হবে? শুভ ফল দেবে। কি শুভ ফল দেবে? তাহলে এই বৃষ রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে নবমপতি এবং দশমপতি। আছে কোথায়? একাদশ। দারুণ জায়গা। নবমপতি হিসাবে ভাগ্যের একটা আমূল পরিবর্তন, ভাগ্যের ডেভেলপমেন্ট, পিতার শরীর স্বাস্থ্য ভালো, পিতার উন্নতি, এগুলো সব আপনি পাবেন। আবার দশমপতি পিতার অর্থের স্থান, আপনার কর্মের স্থান, কর্মের কারক গ্রহ শনিদেব, নিষ্ঠার কারক গ্রহ শনিদেব, পাংচুয়ালিটি, রেসপন্সিবিলিটি, এইগুলো সব শনিদেবের হাতে। সুতরাং পাংচুয়ালিটি অর্থাৎ সঠিক নিয়মে আপনি এগিয়ে চলুন, সঠিক কাজ আপনি করুন, সঠিক সময় আপনি করুন, আপনি দেখবেন এনার্জি পাবেন। যে এনার্জি এতদিন ধরে আপনি লস করছিলেন, সেই এনার্জি এবার আপনি পাবেন। একাদশে বসে আছে শনিদেব। কার নক্ষত্রে? বৃহস্পতির নক্ষত্রে। তাহলে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সফলতা আপনার আসবে, যে সফলতা আপনার কাছে এসেও চলে যাচ্ছিল। এগিয়ে যাওয়ার ক্ষমতা ঠিকমতো হচ্ছিল না, অর্থাৎ প্ল্যান ওয়াইজ আপনি এগিয়ে যেতে পারছিলেন না। টু বি অর নট টু বি,
টু ডু অর নট টু ডু, এইরকম একটা দোদুল্যমান অবস্থায় আপনি এতদিন ছিলেন। এইবার কিন্তু সঠিক ডিসিশন নিতে পারবেন, সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। যারা স্টুডেন্ট, যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, তাদের পক্ষে খুব ভালো। যারা হায়ার এডুকেশন আছেন, তাদের ডেভেলপ হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে, তাদের তো বটেই। রাজনীতিবিদদের অনেক সমস্যা হচ্ছিল, এবার কিন্তু তারা সঠিকভাবে যেতে পারবেন, কারণ শনিদেব অনেকটা রাজনীতিকেও কন্ট্রোল করেন। শনিদেবের দরকার হচ্ছে নিষ্ঠা, শনিদেবের দরকার হচ্ছে সততা। তাহলে এইগুলি যদি আপনি মেনটেন করেন, তাহলে দারুণ দারুণ ভালো ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এই বৃষ রাশি বা লগ্ন অধিপতিকে শুক্রদেব, আর শনিদেব হচ্ছে তার মিত্র। তাহলে শনি আর শুক্র কি, তারা মিত্র গ্রহ, সেই দিক থেকেও একটা পজিটিভিটি আপনি পাবেন। বসে আছে কোথায়? একাদশ। একাদশ মানে সফলতার জায়গা, একাদশ মানে আয়ের জায়গা, একাদশ মানে সার্বিক ডেভেলপমেন্ট বা সাকসেসের জায়গা। তাহলে সেই রাজ্যকারী গ্রহ যদি একাদশে থাকে, তাহলে কী হবে? আপনার ডেভেলপমেন্ট আনবে। কোন দিকে ডেভেলপমেন্ট আনবে? ভাগ্যের সহায়তা আপনি পাবেন, কর্মে আপনার উন্নতি হবে। কর্মের উন্নতি মানে আয়ের উন্নতি হবে, আয় বৃদ্ধি হবে। বড় দাদা দিদি এদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। আবার পিতার শরীর স্বাস্থ্য ভালো, পিতার কাছ থেকে হেল্প এগুলো পাবেন। পিতারও কর্মের উন্নতি হবে, পিতার অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি পাবে, এইগুলো পাবেন। এতদিন আপনারা হাড়ের সমস্যা, দাঁতের সমস্যা, পায়ের দিকে প্রবলেম, এইগুলো আপনাদের অনেক কিছু ঘটেছে এই লাস্ট 139 দিনে, অর্থাৎ যতদিন শনিদেব বক্রী অবস্থায় ছিলেন। সেইগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা মুক্তি লাভ করবেন, অনেকটা ভালো থাকবে। অনেক কিছুতেই আপনার ভয় লেগেছিল, এই ভয়ের কারণও কিন্তু শনিদেব। ভয় মানে কীরকম ভয়? কোনো একটা জিনিস সাহস করে আপনি আগাইতে পারছিলেন না, করব, হবে তো, পারবো তো, এটা মনে হয় হবে না। এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব, ওই যে বললাম টু বি অর নট টু বি, টু ডু অর নট টু ডু, এইবার আপনি পারবেন, এইবার আপনি সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন, এবং তার জন্য যথেষ্ট ডেভেলপমেন্ট আপনার হবে। আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিদেব আছে, আবার শনিদেব আছে 11 ডিগ্রিতে। তাহলে 11 ডিগ্রি মানে শনিদেব যথেষ্ট ভালো ফল দেবে। আপনার লগ্ন বা রাশি কত ডিগ্রিতে, সেগুলো একটা ব্যাপার আছেই, শুধু এর ডিগ্রি দেখলে তো হবে না। আপনার জন্ম কোন নক্ষত্রে? এখানে 3টে নক্ষত্র আছে। একটা হচ্ছে কৃত্তিকা, যেটা রবির নক্ষত্র, তারপর আছে রোহিণী, চন্দ্রের নক্ষত্র, তারপর আছে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। এই নক্ষত্রগুলির মধ্যে আপনার কোন নক্ষত্রে জন্ম, তার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করবে। আসলে সূক্ষ্ম বিচারের দিকে যদি আমরা যাই, তাহলে ডিগ্রি, নক্ষত্র, চরণ, কোন চরণে জন্ম। যেমন আমরা ধরুন কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাহলে কৃত্তিকার 3টে চরণ কিন্তু এখানে পড়ছে। এক চরণটা মেসে যাচ্ছে 2, 3, 4, এই চরণগুলো, এই 3টি চরণ কিন্তু আছে বৃষতে। তাহলে নক্ষত্র তো হলো, নক্ষত্রের কোন চরণ, কত ডিগ্রিতে আপনার জন্ম, এইগুলো কিন্তু উপরে সূক্ষ্ম বিচার ডিপেন্ড করছে। কারণ অনেক লোকেরই আমি দেখেছি এরকম, যে কোনো গ্রহ তুঙ্গ অবস্থায় আছে, তার দশায় সে রিক্সা চালাইছে। আমার কাছে আছে, আমাদের পাড়াতেই আছে। তার এত ডিভোশন হলো কেন? স্বাভাবিকভাবেই তার প্রশ্ন যে আমার তো গ্রহটা তুঙ্গ ক্ষেত্রে, তাহলে আমি এত খারাপ রেজাল্ট পাচ্ছি কেন? সেখানে বিচারের গভীরতায় যেতে হয়, সেখানে এই নক্ষত্র, চরণ ইত্যাদি ইত্যাদি দরকার হয়। তো যাই হোক, এই যে শনিদেব মার্গী হলেন, এই কতদিন ধরে থাকবে?
প্রায় 1 বছর। 11 ডিসেম্বর 2026 শনিদেব আবার মার্গী হবে, বক্রী হবে। তার আগে পর্যন্ত এরকম ভালো ফল পাবেন। এইবার শনিদেব যখন এখন আছে 25 নক্ষত্রে, তখন যাবে 26 নক্ষত্র, তারপরে যাবে 27 নক্ষত্র, সে তো অনেক দিনের ব্যাপার আছে, তখন তার রেজাল্টের পরিবর্তন হবে। যাই হোক, আমি শনিদেবের মার্গী অবস্থায় কেমন ফল পাবে বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।